কুমিল্লা ২ নির্বাচনী এলাকা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ছিল। বাংলাদেশের সকল সাংবাদিক, সকল শ্রেণীর মানুষের চোখ থাকতো কুমিল্লার ২ নির্বাচনী এলাকাটির জন্য। কারণ হচ্ছে ২০০১ সাল থেকে এই আসনে প্রত্যেকবার নির্বাচন করতেন এবং নির্বাচিত হতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, কেন্দ্রীয় নেতা ছিলেন, একটা সময় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এম কে আনোয়ার। মরহুম এম কে আনোয়ার ২০০১ সাল থেকে টানা ২০০৮ সাল পর্যন্ত নির্বাচিত হয়েছেন এবং এই এলাকা থেকে নির্বাচিত হয়ে উনি কৃষিমন্ত্রী হয়েছেন, শিল্পমন্ত্রী হয়েছেন। আমাদের যে কুমিল্লার হোমনা, দাউদকান্দি, মেঘনা, তিতাস মানে ৪টা এলাকা অবশ্যই নির্বাচনী আসনগুলো একাধিকবার উলটপালট হয়েছে। মূলত উনি হোমনা কেন্দ্রিক বলা যায়। তো এলাকাতে উনি ব্যাপক উন্নয়ন করেছেন। তো আজকে উনি নেই। উনি ২০০৮ সালে যেই সময় বাংলাদেশে আওয়ামী লীগের গণজোয়ার ছিল, আওয়ামী লীগ যেখানে সারা দেশে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিএনপি সারা দেশে মাত্র ২৮টি আসন পেয়েছিল, তাদের মধ্যে একটি আসন কুমিল্লা ২, এম কে আনোয়ার সাহেব নির্বাচিত হয়েছিলেন। আজকে এম কে আনোয়ার সাহেব নেই, এই আসনটা এখন একদম আলোচনার বাহিরে। শুধু আলোচনার বাহিরে বললেও ভুল হবে। এবার এখানে বিএনপি পাশ করতে পারে কিনা তা নিয়ে অবশ্যই অনেকের আলোচনা রয়েছে। বিশেষ করে এখানে বিএনপির কোন দল রয়েছে, বিএনপিতে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে এম এ মতিন, এছাড়া বিএনপির যিনি প্রার্থী আছেন সেলিম ভুঁইয়া আছেন, এবং এখানে জামাত ইসলামের একজন প্রার্থী আছেন, এবং হাত পাকা মার্কা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন। মোট কথা হচ্ছে এই আসনটি একটা সময় এত আলোচনা কেন্দ্রবিন্দু ছিল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল। এখন এটা আলোচনার বাইরে। কিন্তু এই আসনের মানুষ যেটা হয় যে গত সংসদ নির্বাচন যেটা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন কিন্তু আওয়ামী লীগ ফেল করেছিল, এখানে পাশ করেছিলেন অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব। এর আগে নির্বাচনে যদিও সেলিনা আওয়ামী লীগের এমপি ছিলেন, এর আগে নির্বাচনে আবার আমির হোসেন জাতীয় পার্টি পাশ করেছিল। মানে হচ্ছে এই এলাকার লোকজন অনেকে দাবি করছে যে এলাকায় সরকারি দল আসলে এমপি পাচ্ছেন অনেক বছরের যাবত। তো এবার কি হয় এটা আসলে ভোটের মাঠেই বোঝা যাবে, যেহেতু এখানে বিএনপির ২জন প্রার্থী রয়েছে, জামাত ইসলামের একজন প্রার্থী আছে। তো এখানটাতে আসলে অনেক বেশি লড়াই হবে। দিন শেষে এই এলাকার মানুষ যেটা প্রত্যাশা করে, কুমিল্লা ২ আসন উন্নয়ন চাই আমরা কুমিল্লাবাসী। আমরা চাই এই এলাকা থেকে যিনি নির্বাচিত হবেন, এলাকার উন্নয়ন। হোমনা এবং তিতাস বাংলাদেশের অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ এলাকা, ধনী এলাকা হোমনা তিতাস এলাকা। এই এলাকার মানুষের অনেকগুলো প্রত্যাশা আছে। এই এলাকার মানুষ এখানে যে হসপিটালটা আছে, হসপিটালটাকে ডেভেলপ করা হোক। আমরা আগে সরকারের সময় শুনেছিলাম এই এলাকায় একটি মেডিকেল কলেজ করার কথা শুনেছিলাম আমরা, এখানে একটি বিশ্ববিদ্যালয় করার মতো অবকাঠামো রয়েছে, এখানে শিল্প কারখানা করার মতো অবকাঠামো আছে। এবং আমরা কুমিল্লা অঞ্চলের মানুষ যেটা চাই, এলাকা থেকে যিনি নির্বাচিত হবেন উনি যেন কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রমের ব্যাপারে দৃঢ় ভূমিকা রাখে, এবং কুমিল্লা বিভাগের কার্যক্রম যেন ১ মাসের মধ্যে শুরু হয়, এই জায়গায় ভূমিকা রাখা আমরা এটা চাই। আপনারা কি প্রত্যাশা করছেন, এখান থেকে কে পাশ করতে পারে? অবশ্যই মন্তব্য করে জানাবেন। শেষ করছি। আল্লাহ হাফিজ।